যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার কি ঋতব্রত তৃণমূলে নাম লেখাতে চলেছেন অনুব্রত মণ্ডল। আনুষ্ঠানিক ঘোষণা শুধুই কি সময়ের অপেক্ষা। যে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট, ভালো সংগঠক বলেছিলেন একবার নয় একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বীরভূমের ভালো সংগঠক তাহলে এবার কি শিবির বদল করতে চলেছেন? এই প্রশ্নগুলো এখন বড় হয়ে সামনে আসছে। বীরভূমের দায়িত্ব কেষ্টর হাতেই তুলে দিচ্ছে ঋতব্রত তৃণমূল। অনুব্রতর নামে প্রস্তাব জানালেন চেয়ারম্যান অরূপ রায়। শরীর ভালো থাকলে যেতাম, এবিপি আনন্দে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। বিদ্রোহীদের সঙ্গেই আছি, জল্পনা খারিজ না করে বোঝালেন কেষ্ট মণ্ডল। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বীরভূমে তৃণমূলের যে সংগঠন, সেই সংগঠনে বড় সড়ো ভাঙন ধরাচ্ছেন ঋতব্রত মণ্ডল বা ঋতব্রত শিবির। তার কারণ অনুব্রত মণ্ডল দীর্ঘ সময় বীরভূমে তৃণমূলের সভাপতি দায়িত্ব সামলেছেন তৃণমূলের শাসনকালে। তার নামে ঋতব্রত তৃণমূলের তরফে জেলা সভাপতি হিসাবে প্রস্তাব করা হয়েছে বলে জানাচ্ছেন চেয়ারম্যান অরূপ রায়। আমি এইখানে একবার দর্শকদের সামনে রাখবো ঋতব্রত তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়, তিনি কি বলছেন। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় কথা বলেছেন অরূপ রায়ের সঙ্গে, শুনুন। আমাদের ভাবনা চিন্তার মধ্যে অনেকেই আছে, তার মধ্যে মানে এর গাইডলাইন ছিল ইলেকশন কমিশন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাঠাতে হবে। তা আমরা সময় চেয়ে সেটা শুক্রবার শনিবার করা হয়েছে। তা সুতরাং সেই জন্যই নামগুলো দেওয়া হয়েছে এবং বীরভূমে অনুব্রত মণ্ডলকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। আরো অনেকেই আছে, যেমন স্টেট প্রেসিডেন্ট হয়েছে। ফলে অনুব্রত মণ্ডলের সাথে আলাপ আলোচনার পর এটা আপনারা চূড়ান্ত করেছেন, তাই তো? আমি সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন অরূপ রায়ের সঙ্গে। অরূপ রায়ের তোমার নেওয়া সাক্ষাৎকার আমি দর্শকদের সামনে রাখছিলাম। উজ্জ্বল, তার মানে অনুব্রত মণ্ডলের এই ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি হওয়া এটা কি প্রায় পাকা? তার কারণ একদম খোদ চেয়ারম্যানের তরফ থেকে প্রস্তাব গিয়েছে, শুধুই আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা। একদম তাই। দেখো, মনে করা হচ্ছে যে আর 1 ঘন্টার মধ্যেই এই বৈঠক শেষ হওয়ার পর যে সাংবাদিক সম্মেলন হবে, সেখানে যে যে জেলার দায়িত্বে সভাপতিদের নাম ঘোষণা করা হবে, তার মধ্যে বীরভূমের দায়িত্ব পেতে চলেছেন অনুব্রত মণ্ডল। এতে কোনো সন্দেহ নেই, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের একাধিকবার কথা হয়েছে। তার যারা কোর কমিটির লোক, অর্থাৎ অনুব্রত মণ্ডলকে ঘিরে যে বৃত্ত রয়েছে বীরভূম জেলায়, তারা কিন্তু একের পর এক সকলে চলে এসেছেন এই শিবিরে। ইতিমধ্যেই সমস্ত বিধায়করা তারা যোগ দিয়েছেন এই শিবিরে। এমনকি তার সাথে যার সম্পর্ক সবচাইতে খারাপ, সে কাজল শেখ, তিনিও কিন্তু এই মুহূর্তে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। ফলে সব মিলে যে ইকুয়েশন দাঁড়িয়েছে, তাতে করে অনুব্রত মণ্ডল তিনি শুধু এই শিবিরে যোগ দেওয়া না, জেলার দায়িত্ব তার কাঁধে তুলে দেওয়া হবে, এমনটা কিন্তু প্রায় চূড়ান্ত হতে চলেছে। প্রায় শব্দটা ব্যবহার করা হচ্ছে এই কারণে যে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দেখো, খুব ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে যে চেয়ারম্যান কিন্তু তিনি তার বক্তব্যে বলেছেন যে আজকেই নির্বাচন কমিশনের কাছে তাদের জেলা কমিটি কি দায়িত্বে পেলেন, রাজ্য কমিটি কি হলো, সেই নামগুলো তাদেরকে পাঠাতে হবে এবং সেই কারণে তারা এই নাম পাঠানোর প্রস্তুতির কাজ প্রায় শেষ করে ফেলেছেন। অর্থাৎ অনুব্রত মণ্ডলের সঙ্গে 1 দফা আলাপ আলোচনার পর তিনি বীরভূমের সভাপতি হতে রাজি। এই সবুজ সংকেত পাওয়ার পরই তার নাম বীরভূমের সভাপতি হিসেবে আমরা জানি না যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা, কারণ আজকেই নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজ পাঠানোর ছিল শেষ দিন এবং এখন বিকেল 5টা বাজে। ফলে ওয়ার্কিং আওয়ার যদি ধরা যায়, 4টে বাজে ওয়ার্কিং আওয়ার যদি ধরা যায়, তাহলে হয়তোবা কাকে জেলার সভাপতি করা হবে গতকাল বৈঠক থেকে তারা চূড়ান্ত করেছেন এবং সেই নামের তালিকা তারা পাঠিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে। ফলে অনুব্রত মণ্ডল বীরভূমের দায়িত্ব পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডলের সঙ্গে সকালে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি অসুস্থ, কথা বলার মতন জায়গায় নেই। তা সত্ত্বেও আমাদের বলেছেন যে শরীর ভালো থাকলে আজকে আমি যেতাম,
কিন্তু এত শরীরের অবস্থা খারাপ যে আমার পক্ষে এই বৈঠকে যাওয়া সম্ভব হচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে আমরা বিকাশ রায়চৌধুরীর সঙ্গে কথা বলেছি, অনুব্রত অত্যন্ত ঘনিষ্ঠ। একেবারে তিনিও তুমি বিকাশ কিন্তু- রায়চৌধুরীর কথা বলছো, তার বক্তব্য দর্শকদের সামনে উজ্জ্বল রাখবো, কিন্তু এইটা উজ্জ্বল আমাদের জানাচ্ছে যে এইটা প্রায় চূড়ান্ত যে ঋতব্রত তৃণমূল শিবিরের তরফে বীরভূমে জেলা সভাপতির দায়িত্ব অনুব্রত মণ্ডলের কাছে যাচ্ছে, এইটা কার্যত দিনের আলোর মতন পরিষ্কার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।